দিল্লির উদ্দেশ্যে রওনা যোগ্য শিক্ষকদের প্রতিনিধি দলের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরামর্শে সুপ্রিম কোর্টে মামলা দায়েরের প্রস্তুতি। সুপ্রিম কোর্টে অবকাশকালীন বেঞ্চে মামলা দায়ের করতে চলেছেন। তাদের দাবি, যোগ্য এবং অজ্ঞদের ওএমআর শিট প্রকাশ করুক পর্ষদ। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও অযোগ্যরা এখনও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়নি, যা আইন বিরুদ্ধ। দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে এমনটাই দাবি প্রতিনিধি দলের সদস্যদের। এখন সুপ্রিম কোর্টে যাব একেবারে সুস্পষ্ট দুটো স্পেসিফিক বিষয়, যে 22 লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষার্থী ওএমআরের মিরর ইমেজের কপি হাইকোর্টে মামলা চলছিল, বলছে সুপ্রিম কোর্টে যা হওয়ার হবে, আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়ব। কেন প্রকাশ হবে না? তাহলে জানা যাবে কারা দুর্নীতির সুবিধা পেয়ে শিক্ষকতার মতো, শিক্ষাকর্মীর মতো চাকরিটা নিয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যারা ইতিমধ্যেই অযোগ্য বলে র্যাঙ্ক জাম বা এক্সেট্রা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে, তাদেরকে রাজ্য সরকার এখনও টার্মিনেট করেনি। সুতরাং এটা আইনকে ভায়োলেশন করা। আমরা সেই অযোগ্যদের, সকল তথাকথিত অযোগ্যদের যাতে অবিলম্বে টার্মিনেট করা হয়, সেই দাবিতে আমরা মামলা লড়ব। ফোনে রয়েছে প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, যোগ্য শিক্ষকদের এবার প্রতিনিধি দল, তারা এবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কি আপডেট? একদমই সুমন বিশ্বাস এবং ইন্দ্রজিৎ মন্ডল, এই দুই যে যোগ্য শিক্ষক চাকরিহারা, মূলত তারা কিন্তু গতকাল বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে কিন্তু গিয়ে পরামর্শ করেছিলেন, বেশ কিছুক্ষণ বৈঠক করেছিলেন এবং তারা কিন্তু সেখান থেকে বার হয়ে সুপ্রিম কোর্টে মামলা করবে বলে তারা কিন্তু জানিয়েছিলেন। মূলত আজ সকালে কিন্তু 9:55 ফ্ল্যাটে কিন্তু তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এবং এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মূলত তাদের যেটি দাবি, যে ওএমআর মিরর যে ইমেজ কপি প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে অযোগ্য বলে যারা বিবেচিত তাদেরকে অবিলম্বে টার্মিনেশনের দাবিতে তারা পৃথক মামলা লড়বে সুপ্রিম কোর্টে, এমনটাই কিন্তু জানিয়েছেন। তারা সকাল সকালই কলকাতা বিমানবন্দরে গিয়েছেন এবং 9:55 ফ্ল্যাটে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তারা, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। ধন্যবাদ তোমাকে শাকিল।